আলাইকুম। নাজমা কুকিং ভিলেজ থাকে স্বাগত। বন্ধুরা, আমি ভালো আছি, আপনারাও ভালো থাকেন। কালকে একটু অসুস্থ হয়েছিলাম, আজকে আল্লাহর রহমতে ভালো। আজকে আমি আপনাদের রান্না দেখাবো 3 প্রকারের ভর্তা। একটা সাজনার ভর্তা, একটা বড়ি ভর্তা, একটা তিল ভর্তা। 3 প্রকারের ভর্তা করে দেখাবো। চলেন যাই। দেখেন বন্ধুরা, এখন আমি সাজনা ভর্তার জন্য পানি গরম, তারপরে সাজনাগুলা দিয়ে দিলাম। হয়ে গেছে, এখন আমি চাপা দিয়ে এখন আমি সিদ্ধ করে নিব। রান্না সিদ্ধ হয়ে গেছে, এখন আমি দেখেন কিভাবে ভর্তা করা লাগে, জোগাড় করে নিই। সাজনার ভর্তা এরকম করে করে দেখুন। এই মুরগিগুলা খেতে দাও। এই দেখুন আমার হয়ে গেছে। এরকম সাজনা পুরো হলে কেউ খেতে চায় না। এরকম করে ভর্তা বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। এটা এখন পাটায় বাটি নিব। দেখেন সুন্দর করে পাটা বাটি নিব। এরকম করে সুন্দর করে বাটি নিবেন। কোনো জিনিসের নষ্ট নেই, সব জিনিসই খাওয়া চলে। এগুলো আমাদের পুরাতন যুগের লোকেরা খাচ্ছে। আমার মা, শাশুড়ি, দাদি এরকম করে করে আমাদের ছোটবেলা করে খাওয়াছে। চুলা আমার জ্বালিয়ে উঠছে, এখন আমি কড়া তুলে দিলাম। দেখেন ভর্তার জন্য একে একে কি কি মশলা ইয়া করে নেওয়া লাগে। দেখেন ভর্তা কি কি দিব। আগে তিল ভাজে নিলাম,
তিলগুলো আমরা কিছুক্ষণ লাল লাল করে ভেজে নিব, তারপর কড়াই থেকে নামিয়ে নিব। দেখুন বন্ধুরা, তিল সুন্দর লাল হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। এখন আমি বড়িগুলা ভাজে নিব। এখন কুমড়োর বড়িগুলা সুন্দর করে ভাজে নিব। তেল দেব। লাল লাল করে সুন্দর করে ভাজে নেব। এই দেখুন কি সুন্দর লাল হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নেব। এখন আমি শুকনো মরিচ ভাজে নিব। আমি ইয়া করে দিবে। হুম মরিচ লাল হয়ে লাল করে ভাজে নিচ্ছি, তুলে নেব। এখন রসুন ভাজে নেব। হুম আমার রসুন ভাজা হয়ে গেছে। রসুনে ভাজে নিলাম কি জন্য, যে কাঁচা যেন রসুনের গন্ধটা থাকে না। এখন তুলে নেব। এখন পেঁয়াজ দিব। পেঁয়াজ এখন একটু লাল করে ভাজে নিব, পেঁয়াজের একটা কাঁচা গন্ধ থাকবে না। একটু পেঁয়াজের সাথে একটু কাঁচা মরিচ দিছি আমি কয়েকটা। দেখুন আমার পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেছে, আমি তুলে নিব। আমি এখন কড়াইয়ের মধ্যে একটু সরষের তেল দিব। তারপরে সজনা ডাঁটা ভর্তার জন্য আমি করে ঢালে দিলাম। একটু সামান্য একটু হলুদ দিব।
একটু সামান্য লবণ দিব। এটা বন্ধুরা লাস্টে চারটে পানি যখন একটু মরে শুকান হয়ে যাবে, একেবারে লাল রং হয়ে যাবে, তখন আমি নামিয়ে নেব। প্রথমে আমি রসুন দিলাম, ঝাল, পেঁয়াজ, স্বাদ মতন লবণ দিয়ে বাটে দেব। দেখেন, এর সাথে তিল দিব, তিলের ভর্তা বন্ধুরা, দেখেন তিলের ভর্তা। দেখুন বন্ধুরা, সাজনা ভর্তার কত সুন্দর গন্ধ এবং কত সুন্দর কালার বের হয়েছে। আর একটু পর আমরা নামিয়ে নিব। তিলের সুন্দর একটা গন্ধ বাড়াতে বন্ধুরা, দেখেন এত সুন্দর গন্ধ, মনে তিল ভর্তা দিয়ে ভাত খাই পেট ভরে, খুবই সুন্দর গন্ধ। আমার তিল পিঠা হয়ে গেছে। এখন একটু সরষের তেল দিব। তিলের ভর্তা আমার রেডি। বন্ধুরা, এখন এই বড়ি ভর্তা মানে কুমড়োর বড়ি ভর্তার জন্য আমি রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ নিলাম, লবণ, পেঁয়াজ, এখন বড়ি দেবো এর সাথে। দেখুন বন্ধুরা, সাজনা ভর্তার জন্য সাজনা আমাদের হয়ে গেছে। এখন আমরা নামে সুন্দর একটা বাটিতে তুলে নেব ভর্তা করার জন্য। আমার কুমড়োর বড়ি বাটা হয়ে গেছে। এখন তেল দিব, তেল দিয়ে তুলে নেব। বড়ি ভর্তা গন্ধ বাড়াচ্ছে একরকম, দেখো মাছ মাংস প্রতিদিন খাওয়ার চেয়ে ভর্তা ভাতি খাওয়া অনেক ভালো। দুটা ভর্তায় হয়ে গেল। লবণ দিলাম, চাটনি করে দিব ভালো করে। এটা সাজনা ভর্তা বন্ধুরা, সাজনা যে সাজনা আমরা ফেলে দিই মোটা হলে, সেটা দেখেন ভর্তা।
সরষের তেল দিলাম, দেখেন সুন্দর করে মাখালাম সাজনা ভর্তা। অন্যদিন একদিন এরকম করে বানিয়ে খাই দেখবেন কেমন লাগে। খুব খাওয়া ভালো, এগুলা খুব স্বাদ, খাই দেখবেন। ভর্তা আমার রেডি, 3টা ভর্তাই আমাদের রেডি। দেখুন বন্ধুরা, আমাদের 3 রকমের ভর্তা তৈরি হয়ে গেছে। আমরা এটা সুন্দর করে এখন ঢাকে রাখবো। এর মাঝে চলুন একটু বাইরের পরিবেশটা আপনাদের আমি দেখে আনি। দেখুন বন্ধুরা, বাইরের পরিবেশ কত শান্তশিষ্ট। আজকের মতো আমরা এখানে ভিডিও শেষ করলাম বন্ধুরা। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আমাদের।